হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন রাত ১০টা বাজে আপনাদের ভাইয়া হুটহাট প্ল্যান করে যে এখন আমরা বের হব। তো তুমি ৫ মিনিটে রেডি হও। তো আমি হচ্ছে রেডি হতে প্রায় আধা ঘন্টা লাগিয়ে ফেলেছি। আচ্ছা আপনারাই বলেন তো ৫ মিনিটে কি মেয়েরা রেডি হতে পারে? পারে। আমি পারি কিন্তু তাও ইচ্ছা করে একটু লেন্দি হয়ে আমি রেডি হয়েছি। এরপর আমরা বের হয়ে যাই অ্যান্ড আমরা কোথায় যাচ্ছি বলেন তো? গেস করেন। আমরা তখনও জানতাম না যে আমরা কোথায় যাবো বাট বের হয়েছি ঘোরার জন্য। তো এরপর ১০০ ফিট আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন ১০০ ফিটের এই সুন্দর মসজিদটা। ইউআইইউ ইউনিভার্সিটির পরেই হচ্ছে এই সুন্দর মসজিদ। এরপরেই হচ্ছে একদম ১০০ ফিট রোড আর এই রোডগুলো অনেক বেশি সুন্দর। একটু পর দেখতে পাবেন যে কি সুন্দর করে লাইটিং গুলো জ্বলে আছে। আর এই তখন হচ্ছে এই রোড দিয়ে যেতে অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগছিল। আর রাতে ঘোরা তো আমার বরাবরের মতো অনেক বেশি পছন্দের। এরপর আমরা নেমে যাই সেজ ট্রাভেলে। হ্যাঁ, আমরা হচ্ছে আজকে সেজ ট্রাভেলেই এসেছি। এরপর এসে দেখি যে এখানে হচ্ছে মেলা হচ্ছে। মানে ভালোই একটা মেলা হচ্ছে। এখানে কিন্তু সব ড্রেসেস, অ্যাক্সেসরিজ এইগুলো পাওয়া যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন। বাট এখানে সবকিছু কমন জিনিস নিয়ে উনারা বসেছে। কিন্তু এখানে সবকিছুরই অনেক বেশি প্রাইসই ছিল। অ্যান্ড দেখেন কত সুন্দর করে হচ্ছে সেলস ট্রেবলটাকে সাজিয়েছে। একদমই একটা বাঙালিয়ানা টাইপের ছিল। আর মেলাটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে দেখে তো অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড পাশেই হচ্ছে বায়োস্কোপ ছিল। আর এই দেখেন আর আমরা যখন গিয়েছি তখন মানুষ বেশ কম ছিল। আমরা একদম যেতে কিন্তু ১১টার মতো বেজে যায়। আর তখন কিন্তু মানুষ থাকার কোনো কথাই না। আর আস্তে মানুষ সব চলেই যাচ্ছে আর আমরা সেই মুহূর্তে গিয়েছি। তো আমরা গিয়ে সেজ ট্রাভেলের সব স্টোরগুলো অলমোস্ট বন্ধ পেয়েছি। একটু পরে দেখতে পাবেন। এরপর হচ্ছে এই যে দেখেন পুরো জায়গাটাই কিন্তু খালি। সবাই হচ্ছে ব্যাক করছে বাসায়। আর আমরা এখন গিয়েছি ঘুরতে বলেন। এরপর এই যে পাইনাপেলটা দেখে আমি এখানে একটু সুন্দর করে বসলাম। আপনাদের ভাইয়ের সাথে একটু ভিডিও করলাম। আর আমাদের ভালোই লাগছিল। আর অন্যদিন গিয়েছিলাম তখন তো হচ্ছে বেশ ভিড় ছিল মানুষ। বাট আজকে মানে সেদিন গিয়ে অনেক বেশি মানে রিল্যাক্সে ঘুরতে পেরেছি, ভালোই লেগেছে। এরপর দেখেন কি সুন্দরভাবে যে লাইটিং করা। আর এখানে অনেকগুলো শপ ছিল। এটা ছিল হচ্ছে ওনাদের ফুল গাছ। মানে এখানে হচ্ছে ওনারা এই গাছগুলো সেল করে। অনেক ধরনের গাছ ছিল এখানে, অনেক ধরনের গাছের চারা ছিল। এখানে চাইলে যে কেউ হচ্ছে এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে। এই সাইডটা হচ্ছে যারা গাছ প্রেমী আছে তাদের কাছে খুবই ভালো লাগবে। এরপর আমরা সামনের দিকে যাই আর এখানেই দেখি আইসক্রিম স্টলটা খোলা ছিল বাট অনেক বেশি ঠান্ডা ছিল সেদিন। নয়তো আমি আইসক্রিম খেতাম। এর আগের বার যখন এসেছি তখন আমি আইসক্রিম খেয়েছি। আর ওইখানে হচ্ছে এই যে দেখেন আমি আর এই যে হচ্ছে আমরা। হ্যাঁ, তবে হচ্ছে রাত্রে কিন্তু মশা থাকে ভালো, অনেক বেশি। এরপর হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আর সেজ ট্রেভেলটা জানেনই তো বেশ বড়ই। এরপর হচ্ছে সামনের দিকে যাই। আর যেখানে যাই সেখানে লাইটিং। রাত্রে গেলে একটা সুবিধা কি লাইটিং গুলো দেখা যায়, যেটা কিনা ডে লাইটে দেখা যায় না। তো রাত্রে এটা এনজয় করেছি খুব বেশি। তো আমার তো অনেক বেশি ভালো লাগছিল। আর এখন হচ্ছে আমরা উপরের সেকশনগুলোতে চলে গিয়েছি। আর গিয়ে দেখতেই মানে দেখতেই পেলাম যে এখান থেকে মানুষ সব চলে গিয়েছে। সব স্টোরের মানুষগুলো সবকিছু ওনাদের সবকিছু গুছিয়ে রাখছে। মানে এখন সব অফ করে দিবে। এরপর আমরা উপরে থেকে আর কিছুই খেতে পারিনি। দেন হচ্ছে ওনাদের ব্রিজের সামনে যাই আর গিয়ে কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস বানাই। ওই দেখেন চাঁদ কত সুন্দর। আমি এই ভিডিও ক্লিপটা নিয়ে আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছিল। আর এই দেখেন উপর থেকে কত বেশি সুন্দর লাগছে। আর পাশেই ছিল এই চুড়ির দোকানটা। এই চুড়ির দোকানটা দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছিল। দেন এখান থেকে আমি একটা ছুরি কিনে নিই, কালারফুল ছুরি। অ্যান্ড এখানে এসে দেখি যে কেএফসির মানে চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যাচ্ছিলো। দেন আমরা এটা পার্সেল নিয়ে নিই যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, সবাই চলে যাচ্ছে। দেন এটা পার্সেল নিয়ে নিয়েছি।
অ্যান্ড আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম। দেখেন এই গাছের এই লাইটিংগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। এরপর হচ্ছে সামনেই ওনারা এখানে আই থিংক পিঠা বানিয়েছিল, বাট আমরা এটা দেখতেই পাইনি, তার আগে অফ করে দিয়েছে। আর সামনে তো বায়োস্কোপ ছিল। এরপর হচ্ছে আমরা চারপাশটা ঘুরে ঘুরে এনজয় করছিলাম অ্যান্ড দেখছিলাম। পরে এই শপটাতে ছিল পেস্ট্রি মানে কেক, বাট এই কেকগুলো হচ্ছে মানে ফ্রেশ ছিল না মনে হচ্ছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আর ওয়াফল খেতে এসে দেখি এটা সেই অফ। তো আর কি করার, এখানে সবই কিছুই অফ পেয়েছি আমরা। আর আমরা রাতে একটু ভুল করেছি, মানে একটু খুব দেরি করে চলে এসেছি। আর একটু আগে আসলে আই থিংক সবকিছু খোলা পেতাম। তো এটা আমরা একটু বেশিই দেরি করে ফেলেছি। ব্যাপার না, আবার আসবে ইনশাল্লাহ। তো এখানে আমি আবার হচ্ছে একটু ভিডিওস করে নিয়েছি। তো মূলত এখানকার ওয়াফেলগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এখানে ওয়াফেলটা খেতে আমি মূলত এখানে আসি। বাট কিছুই করার নাই। এটা অফ ছিল। পরে আমি কি এবার ঘুরে, ঘুরে দেখছিলাম আবার। আর তখন ঐদিন বেশ ঠান্ডা ছিল, বাট অনেক বেশি ভালো লাগছিল। একটা উৎসব, উৎসব ভাইব ছিল। এই দেখেন এইটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এ উপরে মানে আকাশে হচ্ছে অনেকগুলো হচ্ছে বাজি ফোটাচ্ছিল একসাথে। আর এটা দেখে আমি এত বেশি খুশি হয়ে যাই, মানে একদম এক দৌড় দিয়ে আমি চলে যাই ওইখানে। এটা সেলস টেবিলের পাশেই। এটা মানে কোনো একটা বিয়ের ফাংশন আর কোনো কিছু ছিল, এর জন্য এতগুলো বাজি একসাথে ফোটাচ্ছিল। তো এইটা দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছে। এরপর আপনাদের ভাইয়াকে নিয়ে আমি কিছু রিলস ভিডিও বানাই। দেখেন এই কিউট কিউট ভিডিওগুলো তখন বানিয়েছিলাম অ্যান্ড ও আমাকে সুন্দর করে ঘোরাচ্ছিল। এই ভিডিওটা আমার অনেক বেশি ভালো লাগে। তো তখন কিন্তু অলরেডি 12:30 বাজে, মানে অনেক রাত হয়ে গিয়েছে অ্যান্ড বাসা থেকে তখন কল দেওয়া শুরু করে দিয়েছে, তোমরা কোথায়, এত রাতে এখনো বাসায় আসো না। পরে হচ্ছে আমরা তাড়াতাড়ি করে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।